নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে শুভেচ্ছা। যারা আজকে আমাকে দেখছো, অনেকদিন বাদে হয়তো আমি তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে এলাম। তো যেটা বলার, গভর্নমেন্ট, আমাদের সরকার চেঞ্জ হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন যারা কম্পিটিটিভ ফিল্ডের সঙ্গে যারা যুক্ত আছো বা অতীতে ছিলে, তাদের কাছে একটা নতুন দিশা কিন্তু খুলে গেছে। এইটুকুনি একটা বলার জন্য যে এইটা একটা মোটিভেশন পাবে যে পূর্বের যে সমস্ত পেন্ডিং কেসগুলো ছিল সেগুলোর খুব স্পিডি এবং খুব দ্রুততার সঙ্গে এগুলোর নিয়োগ হবে, মানে কমপ্লিট প্রক্রিয়াটা কিন্তু ওরা করার চেষ্টা করছে। এবং দেখো, সবকিছু জিনিসেরই তো একটা সময় লাগে। আজ বললাম কালকেই হয়ে যাবে সেরকম ব্যাপারটাও নয়। প্রত্যেকটা জিনিস যখন এরা দায়িত্ব নিয়েছে, এবং আস্তে আস্তে সব জায়গাগুলো তোমরাও দেখবে যে গত কয়েকদিন ধরে বা এক সপ্তাহ ধরে যে যে ডিসিশন গুলো নেওয়া হচ্ছে, আস্তে আস্তে সেগুলো সবই মোটামুটি আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে অনেকটাই আমাদের সুরাহা করবে। তো এই রকমই পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলছি, যে প্রেক্ষাপটটা এখন আমাদের সামনে রয়েছে, সেখানে গভর্নমেন্ট, তোমরা জানো যে আমাদের যারা পূর্বে অনেকগুলো সুযোগ মিস করেছো বা দিতে পারছো না, বা একদম মার্জিনাল পজিশনে দাঁড়িয়ে আছো, তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ দিয়েছে গভর্নমেন্ট, যেটা বলছে যে আমাদের 5 বছর বয়সের ছাড়টাকে দেওয়া হয়েছে। তো এই 5 বছর বয়সের ছাড়টা কিন্তু সবার জন্য প্রযোজ্য। যুবক যুবতীর বয়স চলে গেছে, 5 বছর এক্সটেনশন, মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। এটাও আজকে আমরা করলাম। আজকে ক্ষেত্রে যারা, যে ছেলেটা আজকে 40 বছর বয়সের গোড়ায় দাঁড়িয়ে আছেন, বা যার আর সুযোগ নেই, এবারে পিএসসি যে ক্লার্কশিপের হয়তো পরীক্ষাটা, যেটা ফর্ম বেরোবে, হয়তো সে ভাবছে যে আমি আর ফর্ম ফিল আপ করতে পারবো না এজ এ জেনারেল ক্যান্ডিডেট। সেই রকমই যার হয়তো বয়স 43 বছর 44 বছর হয়ে গেছে, সে হয়তো ওবিসি ক্যান্ডিডেট, সে হয়তো ভাবছে যে আমি দিতে পারবো না। যার বয়স হয়তো 45-এর ওপর হয়ে গেছে, সে ভাবছে আমি দিতে পারবো না। তো এদেরই একটা সুযোগ দেওয়ার জন্য আমাদের সরকার, নতুন সরকার চাইছেন যে তোমরা সুযোগটা নাও, এই সুযোগটা সদ্ব্যবহার করো, এবং যদি মনে হয় যে এই পরীক্ষাটা দিয়ে তুমি একটা চাকরি পেতে পারো, তাহলে তুমি একটা চাকরি তোমার জন্য, নিজের জন্য অর্জন করো। তো এইখানে একটা, আমি দেখো এখানে একটা কথা লিখেছি, রিস্টার্ট। এই রিস্টার্টটা তাদের জন্য প্রযোজ্য যারা লাস্টে এসে হতাশ হয়ে পড়েছিলে, যারা মনে করেছিলে জীবনে আর কিছু করার নেই, আমার এখানে ডেড এন্ড, মানে তুমি শেষটাকে দেখতে পাচ্ছিলে, তাদের ক্ষেত্রে বলবো একটা নতুন কিন্তু একটা দিশা দেখাচ্ছে। এই দিশাটা কারা কাজে লাগাতে পারবে, আমি কিন্তু সেইটার কথাই আজকে বলতে এসেছি। জেনারেলি আমি কিছুদিন আগে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করেছিলাম যে মানে কারা এটা শুরু করতে পারো, সেই সম্পর্কে আমি একটা ভিডিও আনবো, এবং এটাই সেই ভিডিওটা। তো আমি যেটা বলতে চাইছি যে যারা পূর্বে কিছুটা হলেও যাদের প্রিপারেশন ছিল, কিছুটা প্রিপারেশন মানে ধরো তুমি পরীক্ষা দিতে, হয়তো 1-2 নম্বরের জন্য বা কিছুর জন্য তোমার হয়তো মানে মিস হয়ে গেছে, চান্সটা হয়তো তুমি নিতে পারোনি, বা সেই সুযোগটা তুমি কাজে লাগাতে পারো, এই ধরনের ক্যান্ডিডেটরা। আবার অনেক সময় হয় কি, ধরো তুমি 2016-17 দিকে প্রিপারেশন করেছিলে, তারপরে বইপত্র ছিল, হয়তো তুমি 2 বছর 2.5 বছর পড়াশোনা করেছিলে, হয়তো কোচিংও নিয়েছিলে, কিন্তু তোমার সেই টাইমে হয়তো হতে পারে, কারণ আগে আগে দেখবে আমাদের, তুমি একটু হিসাব করেই দেখো, তুমি 2015 সালের পরীক্ষা হয়েছে, 2019 সালে তারপর পরীক্ষা হয়েছে, তারপরে 2024 সালে, আমি পিএসসি ক্লার্কশিপটাকে আমি একটা পরীক্ষার দিকে লক্ষ্য রেখে বলছি, তো পরীক্ষাগুলো কতটা দেরি করে করে হচ্ছিল। তো এই পরীক্ষার যে এই এতটা গ্যাপ, এই এতটা গ্যাপের মধ্যে বয়স তো আমাদের আর থেমে নেই, বয়স তো বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে তারা যারা ফর্ম ফিল আপ করেছে হয়তো একটা চান্স, দুটো চান্স পেয়েছে, এবং সেই তার মধ্যে নিজেকে প্রমাণ করতে পারেনি, হয়তো সে তার আটমোস্ট এফোর্টটা দিয়েছে। এবার অনেক সময় হয় কি, সবাই তো আর একদম জুয়েল হয়ে, কম্পিটিশন তো ওই লেভেলে, মানে তোমাকে কি আরেকটা আরেকটা ব্যাপার এখানে কাজ করেছে, এটা বলতে ভুলে যাচ্ছি, যে আগে দুর্নীতিটাও কিন্তু সেই রকম ব্যাপকভাবে ছিল, যার ফলে এজ এ জেনারেল ক্যান্ডিডেটের কিন্তু কাট অফটা আকাশ ছোঁয়া হতো। এখন যদি করাপশনটা কিছুটা হলে বন্ধ হয়, এবং চিটিংটা এই বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন লিক আউট বা অ্যান্সার সিট সবার হাতে ঘুরছে, এই জিনিসগুলো যদি বন্ধ হতে পারে, তাহলে প্যারালালি কাট অফটাও কিন্তু নেমে যাবে, তাহলে অনেকে কিন্তু চান্স পাবে। তো তারা যারা সুযোগ করতে পারোনি 2016, 17, 18 এই টাইমের মধ্যে যারা প্রিপারেশন করছিল, বা তার আগে হয়তো কোনো সময় প্রিপারেশন করেছিল, তারপরে বইপত্র সব তোমার বাড়িতে সাজানো গোছানো আছে, এখন হয়তো সংসারের তাগিদেই হোক বা নিজের পেটের জ্বালায় হোক,
কোথাও তুমি প্রাইভেটে ঢুকেছো, কাজ করছো, কিন্তু না মনের মধ্যে কোথাও একটা খিদেটা আছে, সেই জায়গায় তুমি এখনো বলছো যে না একটা চান্স নিয়ে দেখি। আমি বলছি তাদের ক্ষেত্রে হয়তো এইটা একটা সুযোগ হতে পারে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই যে 5 বছরের যে এক্সটেনশনটা দিচ্ছে, তার ফলে তোমরা বুঝতে পারছো এজ এ জেনারেল ক্যান্ডিডেট কিন্তু আমাদের 40 অব্দি হচ্ছে, আমাদের 40 বছর অব্দি পরীক্ষা দেওয়া যেত, সেইটাকে এখন বাড়িয়ে 5 বছর করেছে, মানে এখন জেনারেল ক্যান্ডিডেটরা 45 বছর অব্দি পরীক্ষা দিতে পারছো। তার মানে যাদের 40 হয়ে গেছে তারা কিন্তু এখন আর হতাশ হয়ে পড়ছো না। এখনই হতাশা বা এখানেই আলো শেষ এইরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই, কারণ তোমাদের কাছে এখন চান্স রয়েছে। এবং এটাও একটা বলার কথা, যারা গ্র্যাজুয়েট লেভেলের স্টুডেন্ট রয়েছে, মানে যাদের গ্র্যাজুয়েশনটা করা আছে, তাদের কাছে পরীক্ষা আছে, তাদের কাছে আইডিও পরীক্ষা আছে। আচ্ছা, এই আইডিও পরীক্ষার ম্যাক্সিমাম এজ লিমিটটা ছিল 39, সেটা এখন হয়ে যাবে 44, সেটা এখন হয়ে যাবে 44। মানে সব জায়গায় যখন এই মানে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এদের থেকে যখন গেজেট প্রকাশিত হবে, তখন দেখবে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো 5 বছর, মানে বি লেভেলের, সি লেভেলের, এ লেভেলের, প্রত্যেকটা পরীক্ষাতে ছাড়টা কিন্তু প্রযোজ্য হচ্ছে। যেটা 36 বছর বয়স অব্দি দেওয়া যেত, সেটা 41 বছর বয়স অব্দি দেওয়া যাবে। তো এইটা একটা সুযোগ, এই সুযোগটাকে তোমাকে কাজে লাগাতে হবে। তো তারাই কাজে লাগাবে। আমি এমন বলছি না যে যারা কোনোদিন কম্পিটিটিভ লাইনে কোনোদিন ছিল না, আজকে বলেছে, গভর্নমেন্ট বলেছে 5 বছর বয়সটা বাড়িয়ে দিলাম, হয়তো কোনোদিন এই লাইনে ঢোকনি বা একটা বইও ছুঁয়ে দেখনি, তারা হঠাৎ করে মনে করলে যে আমি যাই, গিয়ে দেখি বাজার থেকে একটা বই কিনি, আমি এই বইটা কিনি, দেখি আমি কিছু একটা করে দেখাই। আমি তাদেরকে বলবো, আমি তাদের প্রতি সম্মান রেখে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি তাদেরকে বলছি, দয়া করে এটি করবেন না। কারণ এতে হয়তো সময় নষ্ট হবে, অযথা আর কিছু হবে না। আমি আবার সবাইকেও বলছি না যে যাদের মধ্যে ধরো এই এই মানে 2-3 বছরের মধ্যে ওই পুরো সিলেবাসটাকে কভার করা সম্ভব হবে না, এরকমও বলছি না, হতেই পারে, এক্সেপশন তো সব জায়গায় রয়েছে, কিন্তু আমি ওভারঅল সিনারিওর কথা বলছি। আমি আমি বরাবরই দেখবে, আমি কোনোদিন চাই না যে আমার কাছে প্রচুর স্টুডেন্ট আসুক, বা আমি তাদেরকে বলি যে এইটা পড়ো, বা আমি তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি, এরকম কিন্তু আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো এই কথাটাও আবার তাদেরকে বলা যে যারা মনে করছো যে আমরা এখন থেকে স্টার্ট করলে হয়তো এই 5 বছরের মধ্যে কিছু একটা লাগিয়ে দিতে পারবো, কিছু একটা পরীক্ষায় আমার চান্স হয়ে যাবে, এইটা নিছকই কাকতালীয় হবে, মানে হবে না। এক্ষেত্রে আমি তাদেরকেই বলবো যারা পূর্বে কিছুটা প্রিপারেশন ছিল, যাদের বাড়িতে বইপত্র রয়েছে, অভাবে হোক, সংসারের তাগিদে হোক, তোমাকে কোথাও একটা প্রাইভেটে জয়েন করতে হয়েছে, বা যারা মনে করছো এখন বর্তমানে একটা সরকারি চাকরি করছো, সেটা তোমার মনোপুত হচ্ছে না, বা প্রাইমারি টিচারের যোগ্যতায় কিছু চাকরি করছো, মানে প্রাথমিক শিক্ষকের চাকরি করছো, তারা মনে করছো মেন স্ট্রিম গভর্নমেন্টের যে চাকরিগুলো হয় সেই পরীক্ষায় আমি নিজেকে সেই জায়গায় দেখতে চাইছো, তারা কিন্তু আসো, অবশ্যই কিন্তু এই সুযোগটা নিয়ে দেখো। এবং তাদের জন্য আমি বলবো, এই পড়াশোনাটা কিন্তু তুমি বাড়িতে বসেও করতে পারবে, এমন নয় যে তোমাকে একটা টিচার নিতেই হবে, সেটাও নয়। এখন অনেক ইউটিউবে রিসোর্স আছে, তুমি বাড়িতে কয়েকটা বই তোমার যেটা লাগবে, সেই বইগুলো কিন্তু তুমি অন্তত নিজের কাছে সংগ্রহে রাখো। আমার ডেসক্রিপশন বক্সে দেখো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই বইগুলোর নামগুলো উল্লেখ করেছি। তো এই কটা বই তুমি তোমার সংগ্রহে রাখো। পড়াশোনাটা ওভারঅল কিন্তু তোমাকে দেখো সময় নিয়ে কিন্তু পড়তে হবে। দেখো রেগুলার বেসিসে যদি তুমি অন্তত 4 ঘন্টা, 3 ঘন্টা থেকে 4 ঘন্টা, 3 to 4 আওয়ার্স যদি তুমি প্রত্যেকটা মানে প্রত্যেক দিন যদি দিতে পারো, আর যেটা তোমার হচ্ছে ছুটির দিন আছে, ছুটির দিনটা একটু বেশি দিলে, 6 থেকে 7 ঘন্টা দিলে, এই 3 to 4 আওয়ার্স এর মধ্যে কিন্তু তোমাকে মনে রাখতে হবে অঙ্কটা কিন্তু তোমাকে 2 ঘন্টা প্র্যাকটিস করতেই হবে। এই অঙ্ক এমন একটা জায়গা, যে জায়গাটায় তোমাকে পুরো ফুল মার্কস দেবে এবং তোমাকে মেরিট লিস্টে জায়গা করার জন্য কিন্তু তোমাকে অনেকটা এগিয়ে দেবে। তো এইখানে তুমি 2 ঘন্টা ধরে অঙ্ক করবে প্র্যাকটিস, সেটা বাড়ি এসে করতে পারো, যারা প্রাইভেটে চাকরি করছো বাড়ি এসে করতে পারো, বা সকালবেলা ঘুম থেকে উঠে জেনারেলি আমি বলবো জিকেটা পড়াটা ভালো হয়, সেক্ষেত্রে মাইন্ডটা ফ্রেশ থাকে। তো তো অনেক কিছু ডেটা মাথার মধ্যে নেওয়ার ক্ষেত্রে ওই টাইমটা খুবই ভালো। তো অঙ্ক যেটা করতে পারবে সেটা ওই কাজ থেকে ফিরে এলে, এবার সেখানে যদি অঙ্ক যদি তোমার ভালো লেগে থাকে, যদি তুমি অঙ্ক পারো, দেখবে আরো তুমি ইন্সপিরেশন পাচ্ছ এবং আরো তোমার মোটিভেশন তোমার কিন্তু আরো গ্রো করছে, তার ফলে কিন্তু রাত জেগে তুমি অঙ্ক করার মধ্যে একটা একটা বেশ কিক পাবে। তো সেই জন্যই বলছি
যারা মনে করছো সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে পারবে আগামী দিনে, তারা কিন্তু এটাই কিন্তু ঝাঁপ দাও। এই জায়গাটা কিন্তু একটা সাধনার জায়গা। যারা পড়াশোনা করছে বর্তমানে, তাদেরকে তুমি জিজ্ঞেস করে দেখো যে আজকে আমি যেটা মনে করি, অন্তত একটা চাকরি পাওয়ার জন্য ওই 17 থেকে 18 মাস কিন্তু সময় এনাফ। তো এই টাইমটার মধ্যে তোমার গোটা সিলেবাসটা কিন্তু কভার করে যাওয়া উচিত। তো এই সিলেবাসটা কভার করলে, একটা সিলেবাস, যে সিলেবাসটা তুমি কভার করলে, ধরো পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সব পরীক্ষার জন্য তুমি মোটামুটি এলিজিবল। মানে ধরো ডাব্লিউবিসিএস এর যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটা যদি তুমি পুরোটা কভার করতে পারো, আমি বলছি না ডাব্লিউবিসিএস এর মেন্সের ক্ষেত্রে সেখানে আরেকটু হয়তো বেশি পড়াশোনা করতে হবে, কিন্তু প্রিলিমস এর যেটুকুনি সিনারিও রয়েছে, 200 নম্বরের পরীক্ষা হয়, 8খানা ওখানে পার্ট থাকে, ওই 8টা পার্টের জন্য যেটুকুনি তোমাকে এফার্ট দিতে হবে, সেই এফার্টটা যদি তুমি দিতে পারো, তাহলে প্যারালাল তোমার এখানে আইডিও পরীক্ষা, পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, যদি ফুড এসআই এর পরীক্ষা হয়, ফুড এসআই এর পরীক্ষা, আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষা, এর কিন্তু প্রিলিমস গুলো সব ক্লিয়ার করা সম্ভব আছে। তো আমি তাদেরকে বলবো, আর সময় নষ্ট না করে এবার কিন্তু তোমরা নিজেদের চার্জটা নাও, এবং আমাদের সঙ্গে যদি তোমরা মনে করছো যে প্রয়াস চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চাইছো, আমি তাদেরকে বলবো আমাদের অনলাইন ক্লাসটাও আছে। অনলাইন যারা ধরো কোথাও না কোথাও কাজ টাজ করে, তাদের ক্ষেত্রে হয়তো বাড়ি এসে পড়া সম্ভব হচ্ছে না, বা আমাদের এখানে এসে পড়া সম্ভব হচ্ছে না, তাদের ক্ষেত্রে অনলাইন ক্লাসটা কিন্তু স্যাটারডে নাইটে হয়, শনিবার রাতে। শনিবার রাত্রে আমরা এটা করাই, এবং উইকলি কোনো একটা ডেটে যখন প্রয়োজন হবে, সেখানে উইকলি কোনো একটা ডেটে আমরা এক্সট্রা একটা পড়িয়ে দিই। কিন্তু জেনারেলি যেটা পড়ানো হয় শনিবার রাত্রে, শনিবার রাত্রে একটু লেট নাইটেই হয়, 9টা 9:30 এইরকম টাইমেই আর কি আমাদের ক্লাসটা হচ্ছে। তো যারা জয়েন করতে চাইছো, আমি তাদেরকে বলবো যে আগামী জুন মাস থেকে আমাদের নতুন সেশন শুরু হচ্ছে। যদি জয়েন করতে চাও, অবশ্যই জয়েন করতে পারো। এবং আমি এইটা প্রতিশ্রুতি দিতে পারি যে বর্তমানে যে ধরনের কোয়েশ্চেনের সিনারিও আছে, বা যে ধরনের পরীক্ষার প্যাটার্ন আছে, পিএসসি ক্লার্কশিপ, আমাদের সামনে পঞ্চায়েত রিক্রুটমেন্ট যেটা আছে, 6,500 লোক নেওয়া হবে, এই ধরনের পরীক্ষাগুলোই কিন্তু পাস করানোর উপযুক্ত আমি কিন্তু করে দিতে পারবো। এটা আমি একদম নিজে কনফিডেন্ট নিয়ে বলছি। তোমরা যদি আমার সঙ্গে চলতে পারো, আমার কথা মতো যে ধরনের যে জিনিসগুলো পড়তে বলছি বা যেগুলো প্র্যাকটিস করতে বলছি সেটা যদি করতে পারো, তাহলে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে বলবো একটা পোস্ট তোমাদের জন্য। আরেকটা, যারা মনে করছো না আমি অনলাইন না, আমি কাছে দেখে বা আমার সাথে সামনাসামনি ফিজিক্যালি ক্লাস করতে চাইছো, তাদের ক্ষেত্রে বলবো যে যেমন আমাদের ক্লাস রেগুলার চলে রবিবার করে, তো আমাদের রবিবার কিন্তু ক্লাসটা আমরা এখনো চালাচ্ছি, এবং সেইখানে কিন্তু তোমরা সবাই মিলে, মানে যারা মনে করছো সমস্ত পরীক্ষার জন্য তোমরা এখানে দিতে পারবে, তো সেটা আমরা রবিবার দিন সকাল 10টা থেকে কিন্তু আমরা এই ক্লাসটা চালাই। তো যাদের মনে হচ্ছে এই টাইমটা তোমাদের ক্ষেত্রে উপযুক্ত, তারা এই 10টার থেকে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গায় অসুবিধা, তাহলে এই যে নিচে দেওয়া যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটায় কিন্তু কন্ট্যাক্ট করবে। নাম্বারটা দেখো, তুমি স্ক্রিনেও দেখতে পাচ্ছ, যদি বোর্ডে না দেখতে পাও তুমি স্ক্রিনেও দেখতে পাবে। এই নাম্বারটা একটু যোগাযোগ করে আমাকে বলতে পারবে। আর যদি মনে করো যে এমনি আমি পড়তেও চাইছি না, অনলাইনে একটা গাইডেন্স চাই, তার জন্য আমাকে ফোন করতে পারো, আমি অলওয়েজ অ্যাভেলেবেল। চেষ্টা করবে উইকডেজে, সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে উইকডেজে রাত্রির দিকে ফোন করা, তাহলে কিন্তু আমি ফোনটা অ্যাটেন্ড করব। এবং যদি তোমার মনে হয় কিভাবে পড়বো, বাড়িতে কি করে পড়াশোনা করা সম্ভব, আমার নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিচ্ছি যে বাড়িতে থেকেও পড়াশোনা করা সম্ভব। যদি মনে হয় এর থেকে একটু গাইডেন্স চাই কিভাবে কি করব, তাদের ক্ষেত্রে বলছি আমি অলওয়েজ তোমাদের অ্যাসিস্ট করব। তার জন্য এই নাম্বারটা কিন্তু কল করতে হবে। আর যদি জয়েন হতে চাইছো আমাদের প্রয়াস চ্যানেলের সঙ্গে, তাহলে অলওয়েজ ওয়েলকাম। আমরা কিন্তু বেশি দেরি করব না, কারণ পরীক্ষা কিন্তু সামনেই, এই পুজোর আগেই কিন্তু অনেকগুলো পরীক্ষা হয়ে যেতে পারে। তো আজ এই অবধি এইটুকুনি বলার জন্য আমাদের আশা। তো সবার ভালো হোক, এবং প্রয়াসের সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে বলবো, এবং আরো বেশি করে একটু শেয়ার করতে বলবো। আজ এই অবধি, ওকে, থ্যাংক ইউ।